মুক্তি পেল দেব অভিনীত খাদান। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের দারুণ উত্তেজনা ছিল। কেবল কলকাতার দর্শক নয়, এই ছবি যে বাংলার প্রতিটি মানুষের কথা ভেবে বানানো হয়েছে এবং বিপুল অর্থ খরচ করে বানানো হয়েছে, সেটা ছবিটির প্রতিটা দৃশ্য বুঝিয়েছে। কি নেই, নাচ, গান, ড্রামা, অ্যাকশন সবই বিদ্যমান খাদানে। শুধু তাই নয়, প্রযোজক যেন বুঝিয়ে দিলেন বলিউড বা দক্ষিণী সিনেমা পারলে বাংলাও পিছিয়ে নেই। দেব যে কেবল বিভিন্ন ধরনের ছবি করছেন সেটাই নয়, তিনি প্রতিটি ছবিতে নিজেকে আরো বেটার প্রমাণ করছেন। খাদান ছবিতে তার দুটো চরিত্রের সোয়াগ দেখার মতো। যিশু জানিয়েছিলেন ব্রিজ সিনে অভিনেতা 50 থেকে 55 বার ঠোঁট পুড়িয়েছিলেন কেবল সেই সোয়াগ তুলে ধরার জন্য। সিনেমা দেখে বলতেই হয় সেটা ওয়ার্থ ইট। অ্যাকশন থেকে নাচ কিংবা অভিনয় সবেতেই এই ছবিতে দেবের থেকে চোখ সরানো যায়নি। কোথাও কোথাও দেবকে দেখে সেই পুরনো দেবের কথা মনে পড়বে। যিশু সেনগুপ্তকে নিয়ে নতুন করে কিছু বলার আছে। সাদামাটা কীর্তন গায়কের যে এতগুলো সেট হতে পারে সেটা তিনি নিখুঁতভাবে তুলে ধরেছেন। তবে অবাক হতে হয় অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখে। কেবল লুক বদল নয়, শরীরী ভাষা থেকে কথা বলার ধরন সবটাই পাল্টেছেন ছবির জন্য। তবে বরখা বিস্ত এতদিন পর পর্দায় ফিরে সেই অর্থে দাগ কাটতে পারলেন না, বরং ভীষণই ফ্যাকাশে লাগলো তার অভিনয়। অন্যদিকে দেব ইধিকার রসায়ন কিন্তু ফাটাফাটি। চরিত্রটির যে সারল্য মাখা চুলবুলি ব্যাপারটা দরকার ছিল সেটা তিনি তুলে ধরতে পেরেছেন। জন, সুজন নীল সহ বাকিরাও নিজ নিজ চরিত্রে যথাযথ।